কি হলো? গতকাল রাত্রে অপর্ণা আমাদেরকে দেখে নিয়েছে। এখন তোর মুখটা বন্ধ, কিন্তু ও যে কোনো সময় গিয়ে বিশ্বনাথকে সব কিছু বলে দিতে পারে। বিক্রম, বিক্রম, আমি এই বাড়িটাকে ছেড়ে যেতে চাই না বিক্রম। এখানে এখানে আমার মা বাবার আত্মা বাস করে। তাহলে আমাদের এখন কি করণীয়? আমার এই বিশ্বনাথকে নিয়ে বেশি চিন্তা নেই। ওই পিশাচের জন্য একটা ধাক্কাই যথেষ্ট। আসল প্রবলেম হচ্ছে অপর্ণা, যে আমার সব কিছুর অধিকার করে মালিক হয়ে বসে আছে। অপর্ণাকে মেটাতে হবে। কি হলো বিক্রম? আমার কোনো অধিকার নেই তোমার মতন একটা সরল সাধারণ মানুষকে আমার ঝামেলার অংশ করার। তুমি চলে যাও বিক্রম। তোমার আসার আগে আমি একটা জীবিত শবের মতো ছিলাম। তুমি এসে আমায় প্রাণ দিলে। এবার আমি আবার সেই অবস্থায় ফিরে যাব। চরম সীমার শেখা, চোখের দেখা আর ভাগ্যের লেখা কেউ মেটাতে পারবে না। তুমি চলে যাও বিক্রম। স্বপ্না, আমি আর কতবার বলবো আমি তোমার চিরদিনের সাথী। তাহলে এই বুঝে নাও বিক্রম, আমাদেরকে যা করতে হবে এক দুদিনের মধ্যেই করতে হবে। বিক্রম। কে? কে তুমি? আমিও বিক্রম। এখানে কেন এসেছো? তোমাকে কিছু জিজ্ঞেস করার আছে। কি? কি করতে যাচ্ছ? কি কি করতে যাচ্ছি? অপরাধ, সেটাও সহানুভূতির নামে। কেন? অপরাধীদের দণ্ড পাওয়া উচিত নয়? ওদের দণ্ড দেওয়ার তুমি কে? কেন? আমি সবটাকে ভালোবাসি। আর ও ও আমাকে ভালোবাসে। তোমার পুরো ভরসা। কেন? তোমার কোনো সন্দেহ? আমার তো মনে হয় ও শুধু তোমাকে ব্যবহার করছে। বাজে কথা বলছো তুমি। বেশ, বাজে কথা থাক, কিন্তু এসব করে তোমার কি লাভ? স্বপ্নার জীবন থেকে সমস্ত কষ্ট, দুঃখগুলো সব শেষ হয়ে যাবে, আর ও চিরকালের জন্য আমার হয়ে যাবে। আর কি? জীবনটা ভালোভাবে চলতে গেলে টাকা পয়সা তো দরকার। আবার ভেবে নাও, আমার ভাবা হয়ে গেছে। তুমি আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। যাও এখান থেকে। ভাই, আমার কাজ ছিল তোমাকে শুধু সাবধান করা। এরপরে তুমি নিজে দায়ী। হ্যাঁ, যাও এখান থেকে, বেরিয়ে যাও এখান থেকে, যাও যাও এখান থেকে। কি ব্যাপার দাদা, তুমি আমায় ডাকছিলে? হ্যাঁ রে, তোর সে কয়েকটা জরুরি কথা ছিল। কি দাদা? এনে ধর। এটা আবার কি? এ হলো সমস্ত প্রপার্টি আর বিজনেসের কাগজপত্র। কিন্তু এসব তুমি আমায় কেন দিচ্ছ? আমার জীবনে কোনো ভরসা নেই রে। তুই এই বয়সে বুঝবি না একটা মানুষ নিজের জন্য যে কত বড় বোঝা হয়ে দাঁড়ায়, তুই বুঝবি না। এখন শুধু অপেক্ষা আর অপেক্ষা। কবে শেষ নিঃশ্বাস ফেলবো আর কবে মুক্তি পাবো। ক্লান্ত হয়ে গেছি এই জীবনটাকে নিয়ে, একদম ক্লান্ত। দাদা, এরকম করলে আমি তোমার সাথে কথা বলবো না। সত্যটাকে অস্বীকার করা যায় না। কি করে অস্বীকার করবি? এই কাগজপত্রগুলো সামলে রাখ। আমি চোখ বন্ধ করলে ওই কাল নাগিনীটা কিন্তু আবার বিষ ছড়াতে আরম্ভ করে দেবে, বলে দিলাম। ওই নাগিনী চিন্তা তুমি আর করো না দাদা। ও আর এখানে মাত্র কিছুদিনের অতিথি। কি সরল রে তুই। ও কোথাও যাবে না। ও কোথাও যাবে না। ওকে মেরে ফেললেও ওর প্রেতাত্মা এখানে চারদিকে ঘুরে বেড়াবে। কাজেই বুদ্ধিমতী মেয়ের মতো খুব সাবধানে থাকবি, খুব ভেবেচিন্তে চলাফেরা করবি, বুঝলি? স্বপ্না, তোমাকে তো আমি দেখে নেব। তোমাকে যদি এখান থেকে তাড়াতে না পারি, আমারও নাম অপর্ণা নয়। বিক্রম, সময় এসে গেছে আমাদের প্ল্যানটা সাকার করার। যবে থেকে অপর্ণা এসেছে, বিশ্বনাথ ওরই হাতে কফি খায়।
কাল সকালেও সেই বিশ্বনাথকে কফি দিতে যাবে। গেটের পাশে যে সিকিউরিটি কেবিন আছে তুমি তার ভেতরে লুকিয়ে থাকবে, আর আমি টেরেসের উপরে সাদা রুমাল নিয়ে দাঁড়িয়ে থাকব। যখনই অপর্ণা কফি ট্রে নিয়ে হল থেকে লনে আসবে, আমি সঠিক সুযোগ আর পজিশন দেখে রুমালটা ফেলে দেব, যেটা তোমার জন্য একটা সিগন্যাল হবে। সিগন্যাল পেলেই তুমি অপর্ণাকে গুলি করবে। আর মনে রেখো, গুলিটা ঠিক এখানে ওর হৃদয়তে লাগা যায়। বিশ্বনাথ চেঁচাবে, চিৎকার করবে, খেউয়াবে, কিন্তু হুইল চেয়ার থেকে উঠতে পারবে না। আর ওর চিৎকার শুনে কেউ আসবে না, কেননা আশেপাশে সবাই জানে ও এমনি সারা দিন পাগলদের মতো চিৎকার করে। অপর্ণার মৃত্যু নিশ্চিত হলেই তুমি এবার বিশ্বনাথকে গুলি করবে, আর সেটাও পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে, ঠিক এখানে কপালে। সবশেষে মাঝরাতে আমরা ওই দুজনার লাশটাকে বস্তায় ভরে পোলের ওপর থেকে নদীতে ফেলে আসব। কোনো কাক পক্ষী টের পাবে না। নাও দিস ইজ ইয়োর পিস্টল। আমার প্রেমের জন্য তুমি আমাকে সাথ অবশ্যই দিচ্ছ, কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারছি তোমার হৃদয়ের অন্তর ভীষণ বিচলিত। এই কাজের জন্য একেবারে রাজি না। এখনো সময় আছে বিক্রম, এসব এখানে ছেড়ে দিই। তুমি এই নরক থেকে বেরিয়ে যাও। পৃথিবী অনেক বড়, তুমি আমার থেকেও বেশি প্রেম করার মেয়ে পাবে। আর হয়তো ওরা তোমাকে অপরাধের রাস্তায় নামতেও বলবে না। আর আমি তোমাকে কথা দিচ্ছি বিক্রম, আমার আত্মহত্যার খবর কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। কোনোদিনই তোমার কাছে পৌঁছাবে না বিক্রম, কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। Damn it! Give me the gun! আসল প্রবলেম হচ্ছে অপর্ণা, যে আমার সব কিছুর অধিকার করে মালিক হয়ে বসে আছে। অপর্ণাকে মেটাতে হবে, মেটাতে হবে, মেটাতে হবে। আমার আত্মহত্যার খবর কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। দাদা, অপর্ণা! 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 হারামজাদা, তুই আমার বোনকে মেরে ফেললি। শুয়োরের বাচ্চা, তোকে আমি ছাড়বো না, তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি কেটে ফেলে দেবো। হারামজাদা, তোকে আমি কুচি কুচি করে কাটবো। অপর্ণা! উদয়, ইন্সপেক্টর উদয়। বিক্রম, অপনার হত্যার অপরাধে পুলিশ তোমায় রেড হ্যান্ডেড গ্রেফতার করছে।
এই নাও উদয়, তোমার কাজটা সহজ করে দিলাম। এই ডিজিটাল ক্যামেরাতে অপর্ণার খুন আর বিক্রমের খুনের প্রমাণ উপস্থিত। Thank you, Sapna. Thank you very much. টেক হিম। चल चल साला। কি করলে স্বপ্না? এটা তুমি কি করলে? I killed him. I killed. They're gonna take me away. না, They're gonna না, take me away, আমি তোমায় Vishwanath. ভালোবাসি। They're gonna না, hurt me. They're gonna hurt me. না, আমি তোমায় ভালোবাসি। একদম চুপ। তুমি এটা করো না। Seal your lips. Don't do this. Don't say anything. Don't say anything. Just বিশ্বনাথ সাহেব, বিক্রম লকআপ থেকে পালিয়েছে। আরে বিক্রম তো এখানে। ও মাই গড, এ তো মারা গেছে। সে কি আপনার হাতে পিস্টল? আপনি একে মেরে দিলেন? কিছু মনে করবেন না বিশ্বনাথ সাহেব, আমাকে এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করতে হবে। না না না, ইন্সপেক্টর বিশ্বনাথ স্বপ্না? না। ডোন্ট ওয়ারি, আমি আছি তো। তোমার ভয় কিসের? দেখো, সব ঠিক হয়ে যাবে। এভরিথিং শ্যাল বি অল রাইট। অ্যাডভোকেট মিস্টার মালহোত্রাকে যোগাযোগ করো। চলুন ইন্সপেক্টর সাহেব। আসুন। গুড মর্নিং বিশ্বনাথ সাহেব। গুড মর্নিং, গুড মর্নিং। স্যার, এই ওকালাত নামাতে একটু সই করে দিন স্যার। মানুষের প্রাণ গেছে তো। আদালতে প্রথম শুনানিতে বেল পাওয়া একটু মুশকিল, কিন্তু সেকেন্ড হিয়ারিংয়ে আমি বেল করিয়েই নেব। এই কেসটাকে আমরা একটা সেলফ ডিফেন্সের মামলা বলে সাজাচ্ছি। একটু সময় তো লাগবে স্যার। কোনো অসুবিধা নেই, আমি অপেক্ষা করব। কেমন আছো? তুমি ছাড়া আর কেমন থাকতে পারি? মাত্র কয়েকটা দিন, সব ঠিক হয়ে যাবে। এই এই সব কিছুর মূলে আমি না। এই কেতো না, যা হয়েছে বেশ হয়েছে। নাহলে বিক্রম সারা জীবন আমাদের ওই একটা পাপ, একটা বোঝা হয়ে দাঁড়াতো। বিশ্বনাথ, আরও একটা লিগ্যাল প্রবলেম এসে পড়েছে। না হোয়াট? স্যার, এটা নিশ্চয়ই একটা সেলফ ডিফেন্সের মামলা, কিন্তু যতক্ষণ আপনার বেল না হয়ে যায় আপনি তো থাকবেন পুলিশ আর কোর্টের হেফাজতে। ততক্ষণ আপনার কোনো কাগজে সই করার অধিকার থাকবে না। হবে কি, আপনার যতগুলো প্রপার্টি, এত বড় বিজনেস সামলাবে কে? তার সলিউশনটা কি? স্যার, সলিউশন এটাই, আপনার বেল পাওয়া অবধি আপনি ম্যাডামের নামে একটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি করে রাখুন। দ্যাট টু উইথ অল কাইন্ডস অফ আর্বিট্রেশন, অ্যাকুয়েশন, লিটিগেশন অ্যান্ড ডিসপোজিশন রাইটস। I think so she is the fittest person to take care of your belongings. ওয়েল, ডেফিনেটলি ইয়েস। স্যার, আমি স্যার এই কাগজগুলো রেডি করে রেখেছি, আপনি কাইন্ডলি এটা একটু দেখে নিন। তুমি দেখেছো? তাহলে আমার দেখার কি দরকার আছে? বাস একটাই করলে হবে। থ্যাংক ইউ। বিশ্বনাথ, বিশ্বনাথ, আমার উপর ভরসা রাখো, আমি সব কিছু সামলিয়ে রাখবো।
তোমার জন্য, আমাদের আগামীকালের জন্য, আমাদের সন্তানদের জন্য। কাঁদতে নেই, কেঁদো না। তুমি জানো আমি তোমায় কত ভালোবাসি, তোমার জন্য যা খুশি করতে পারি, সব কিছু। একদিন দেখো এই দুঃসময়টাও কেটে যাবে, আমি আবার ফিরে আসবো। আই লাভ ইউ। I love you too. চলুন। মিস্টার মালহোত্রা, আপনি এখন, আমি আসছি। থ্যাংক ইউ ম্যাডাম, আমি আসছি। সরি, সিগারেট? থ্যাঙ্কস, আমি সিগারেট খাই না। তোমার এই ঠোঁট আর দাঁতগুলো পুরোপুরি প্রমাণ দিচ্ছে যে তুমি দিনের মধ্যে মিনিমাম 25টা সিগারেট খাও। টেক ইট। থ্যাঙ্কস ম্যাম। সবচেয়ে আগে বিক্রমের লকআপ থেকে পালাবার সুযোগ দেবার জন্য থ্যাঙ্কস। এ কি করছেন ম্যাডাম? আমি তো আপনার কথা মতো চলি, কিন্তু আপনি আমাকে ঠিক মতো দেখছেন না। সোনার ডিম দেওয়া মুরগি একদিনের মধ্যেই কেটে দেবে? আরে না না ম্যাডাম, না না, এ কি বলছে, শেয়ার হয় নাকি? কিন্তু আপনার এই বড় বড় প্ল্যানগুলো আমার মাথায় ঢুকছে না। কি ঢুকছে না? এই একদিকে আপনি বিশ্বনাথ সাহেবের বেল করাচ্ছেন, আর অন্যদিকে সবকিছু নিজের নামে করিয়ে নিচ্ছেন। ব্যাপারটা আমি ঠিকভাবে বুঝতে পারছি না। জামিন করাচ্ছি এর জন্য যেন আমার উপর বিশ্বনাথের কোনো সন্দেহ না থাকে। আর দ্বিতীয় কথা, ওর বেল হওয়ার আগেই আমি সব কিছু হজম করে জানি না কোথায় উড়ে যাব। কিন্তু ওর বেল আর হবে না। আচ্ছা ম্যাডাম, একটা ছোট্ট জিজ্ঞাসা, বিক্রমকে তো আপনি গুলি করেছিলেন না? এনি ডাউটস? কিন্তু প্রুফ কি করে করবে? না, করবো না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু দরকার পড়লে করতেও পারি। কি করে করবে? পিস্টল তো বিশ্বনাথের হাত থেকেই পাওয়া গেছে। আর তুমি ওকে ঠিক সেই জায়গা থেকে গ্রেফতার করেছো যেখান থেকে গুলি চালানো হয়েছে। সেম অ্যাঙ্গেল, সেম পজিশন অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স। আর তো গুলি চলা ঠিক 80 সেকেন্ডসের মধ্যে। এই দুনিয়ার কোন ফরেন্সিক ল্যাবে প্রমাণ করতে পারবে? আরে আরে আরে, এ কি? তুমি কেন ঘাবড়াচ্ছ? আমি তো তোমার বন্ধু না? কিন্তু একটা কথা সব সময় মনে রাখবে, আমার বন্ধুত্বটা ঠিক একটা পেঁয়াজের টুকরোর মতো, যার অনেকগুলো ভাঁজ হয়, যা আস্তে আস্তে করে তোমার জীবনে স্বাদ আনবে। কিন্তু যদি ওই পেঁয়াজের টুকরোটাকে কাটতে চাও, তোমার চোখের থেকে শুধু জল বেরোবে, জল। আমাকে বিক্রমের কথা জিজ্ঞেস করছো? তোমার অফিসার উদয় সেনগুপ্তর পরিণতির খোঁজ নেবে না? বেশি চিৎকার করলে আওয়াজটা যেন বন্ধ না হয়ে যায়। শালা শেয়ালের বাচ্চা। তবে সব শেষে আজকের এই শেষ কথা বলে পুরো ঝামেলাটাই শেষ করি। আহত বাঘের ক্ষোভ, মায়ার যোগ,
আর একটা উচ্চ অভিলাষী মেয়ে ছেলের লোভের সামনে কোনো দিন এসে দাঁড়াবে না। আসছি।